হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো 4 দিনের ভেতরে 20 জন নিহত হয়েছে। 8 বছরের মধ্যে তিনি এই বিপুল সম্পদ সঞ্চয় করেছেন। তিনি 1 মাসের মধ্যেই 2টি পদোন্নতি পেয়েছেন। ভূমিকম্পে 3 মিনিটের মধ্যে পুরো শহরটা ধ্বংস হয়ে যায়। 2 মাসের ভিতরে তার 15 কেজি ওজন বেড়ে গেছে। তাহলে দেখো, প্রতিদিনই কিন্তু প্রায় এই ধরনের কথা আমরা বলে থাকি। এবার এই বাক্যগুলো যখন আমরা পড়ছি তখন আমরা কি দেখতে পাচ্ছি যে যেই কথাগুলো এই বাক্যগুলোর দ্বারা আমরা বারবার বলছি সেই কথাগুলো হলো ভিতরে বা মধ্যে। এই যে আমরা এই কথাগুলো বলছি যে ভিতরে, মধ্যে, এগুলো দ্বারা কিন্তু আমরা একই ধরনের অর্থ বোঝাচ্ছি। আবার এই যে ভিতরে, মধ্যে, এর সাথে কিন্তু আমরা ধরে এই কথাটাও বলে থাকি। আর এই কথাগুলো কিন্তু সবই আমরা সময়ের ভিত্তিতে বলে থাকি, মানে টাইমের রেসপেক্টে বলে থাকি, মানে যার মাধ্যমে আমরা সময়টাকে বোঝাচ্ছি কোনো না কোনো ভাবে। তাহলে ভিতরে, মধ্যে কিংবা ধরে এই কথাগুলো যখন বাংলা বাক্যে থাকবে তখন সেই ধরনের বাংলা বাক্যকে কিভাবে ইংরাজিতে তৈরি করব সেটাই কিন্তু আমরা আজকের ক্লাসে শিখে নিচ্ছি। তো ভিতরে, মধ্যে, ধরে এই কথাগুলোকে বলার জন্য আমরা কিন্তু আবারও আজকে আরেকটা ইংলিশ ফ্রেজের ব্যবহার করব, আর সেই ইংলিশ ফ্রেজটা হচ্ছে within a span of, within a span of। এবার যেই ধরনের বাক্য আজকে আমি এই ক্লাসে আলোচনা করছি সেই ধরনের আরো হাজার হাজার বাক্য যাতে নিজেরাই বানিয়ে নিতে পারো তার জন্য কিন্তু আমরা একটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বা একটা সেন্টেন্সের প্যাটার্ন আমরা বানিয়ে নিয়েছি, যাতে সেই স্ট্রাকচার বা প্যাটার্নকে ফলো করে আরো বাক্য বানিয়ে নেওয়া যায় অতি সহজে। স্ট্রাকচারটা হলো এরকম, প্রথমেই আমরা কি রেখেছি সাবজেক্ট। এবার সাবজেক্টের মধ্যে কি আসছে, নাউন অর প্রোনাউন, তারপরে আছে হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব। আবার কোনো কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব নাও থাকতে পারে, শুধু মেইন ভার্ব থাকতে পারে। তো যখন আমরা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন কিন্তু সেটাকে আমরা ডিটেইলে ডিসকাস করে নেব। প্লাস কি আছে, আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স, প্লাস উইদিন আ স্প্যান অফ, প্লাস টাইম। আচ্ছা, এখানে এই যে আমরা টাইম বলেছি, এই টাইমটাও কিন্তু শুধু এই টাইম হিসেবে, মানে TIME টাইম এইভাবে আমরা বসাবো না, স্পেসিফিক টাইম কিন্তু সেন্টেন্স অনুযায়ী আমরা বসিয়ে নেব। চলো এবার তাহলে এই স্ট্রাকচারকে বাংলা বাক্যে বসিয়ে দেখে নিই যে কিভাবে আমরা বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে তৈরি করে নিতে পারবো। তবে তার আগে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো যে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও ভুলো না। আমাদের আজকের ক্লাসে প্রথম বাক্য হচ্ছে 4 দিনের ভিতরে 20 জন নিহত হয়েছে। বা আবার আমরা এইভাবেও কিন্তু সেন্টেন্সটা বলতে পারি যে 4 দিনের মধ্যে 20 জন নিহত হয়েছে। ইংলিশে বললে কিভাবে বলবো, 20 people were killed within a span of 4 days। 20 people were killed within a span of 4 days। এবার যখন আমরা এই কথাটা বলছি যে within a span of, মানে কি কোনো একটা সময়ের ভেতরে বা দুটো ঘটনা ঘটেছে, সেই দুটো ঘটনার মাঝের যে সময়, সেই সময়টা কিন্তু আমরা এখানে বোঝাচ্ছি। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা ইংলিশ সেন্টেন্সটা একবার দেখে নিচ্ছি। তাহলে প্রথমেই আমরা কি বলেছি যে 20 পিপল, এখানে 20 পিপলকে আমরা কোথায় রাখছি, সাবজেক্টের মধ্যে। তারপরে কি বলেছি, ওয়ার কিল্ড, তাহলে এখানে WERE ওয়ার হচ্ছে হেল্পিং ভার্ব, যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তো তার জন্য এখানে আমরা WERE ওয়ার এর ব্যবহার করেছি। তারপরে কি বলেছি, কিল্ড, এখানে কিল্ড হচ্ছে মেইন ভার্ব, কিল প্লাস ইডি করে আমরা কিল্ড করে নিয়েছি। তারপরে আমরা কি বলেছি, উইদিন আ স্প্যান অফ, আর তারপরে কি বলেছি 4 days। তো যেখানটা আমরা টাইম রেখেছি একদম লাস্টে সেন্টেন্সের, সেখানে আমরা স্পেসিফিক টাইমের মেনশন করেছি, আর সেটা কি, সেটা হচ্ছে 4 days। একইভাবে আরো কতগুলো এক্সাম্পল সেন্টেন্স আমরা দেখে নিচ্ছি, যাতে এই উইদিন আ স্প্যান অফ এই ইংলিশ ফ্রেজটাকে আমরা কিভাবে সেন্টেন্স বানানোর জন্য ইউজ করতে পারি সেটা বুঝতে আমাদের আর কোনো অসুবিধা না হয়। নেক্সট সেন্টেন্স হচ্ছে 8 বছরের ভিতরে তিনি এই বিপুল সম্পদ সঞ্চয় করেছেন। বা আবার এইভাবেও আমরা বলতে পারি যে 8 বছরের মধ্যে তিনি এই বিপুল সম্পদ সঞ্চয় করেছেন। আবার এই একই সেন্টেন্স কিন্তু আমরা এভাবেও বলতে পারি যে 8 বছর ধরে তিনি এই বিপুল সম্পদ সঞ্চয় করেছেন। তো এই তিনটি শব্দের ক্ষেত্রে কিন্তু আমরা উইদিন আ স্প্যান অফকে ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য ইউজ করতে পারি। ইংলিশে সেন্টেন্সটা কিভাবে তৈরি হচ্ছে সেটা এবার দেখে নিচ্ছি। হি হ্যাজ accumulated this huge wealth within a span of 8 years।
He has accumulated this huge wealth within a span of 8 years. এখানে হি হচ্ছে প্রোনাউন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাবজেক্ট। তারপরে কি বলেছি আমরা? হ্যাজ অ্যাকিউমুলেটেড। এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, আর তারপরে কি বলেছি আমরা? অ্যাকিউমুলেটেড। তো এখানে অ্যাকিউমুলেটেড হচ্ছে মেইন ভার্ব। তারপরে কি বলেছি? দিস হিউজ ওয়েলথ। তাহলে এই অংশটাকে আমরা কোথায় রাখছি? এই অংশটাকে আমরা আদার ভার্বস এর মধ্যে রাখছি। তারপরে কি বলেছি? উইদিন আ স্প্যান অফ। আর তারপরে একদম লাস্টে যেখানে আমরা টাইমটাকে মেনশন করেছি সেখানে আমরা কি বলেছি? 8 years. তো এইভাবে আমরা স্ট্রাকচার ফলো করে পুরো সেন্টেন্সটাকে বানিয়ে নিয়েছি। নেক্সট সেন্টেন্স, 2 মাসের ভিতরে তার 15 কেজি ওজন বেড়ে গেছে। আবার এভাবেও বলতে পারি যে 2 মাসের মধ্যে তার 15 কেজি ওজন বেড়ে গেছে। কিন্তু এখানে দেখো এই বাংলা সেন্টেন্সে কিন্তু আমরা এভাবে কথা বলি না যে 2 মাস ধরে তার 15 কেজি ওজন বেড়ে গেছে। তো কিভাবে আমরা সেন্টেন্স ফর্ম করি? তো তার একটা মোটামুটি বেসিক আইডিয়ার জন্য কিন্তু এই শব্দগুলোকে আমি এখানে চুজ করে দিয়েছি, যাতে সেই অনুযায়ী আমরা ইংলিশ সেন্টেন্সটাকে বানিয়ে নিতে পারি। তো এবার এই বাংলা বাক্যের আমরা ইংরেজি সেন্টেন্সটা দেখে নিচ্ছি। She has gained 15 kg weight within a span of 2 months. তাহলে এখানে she হচ্ছে প্রোনাউন and at the same time subject. তারপরে কি বলছি? has gained. এখানে has হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে কি বলেছি? gained হচ্ছে এখানে মেইন ভার্ব, আর তারপরে কি বলেছি? 15 কেজি ওয়েট। এটাকে আমরা আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সের মধ্যে রাখছি। তারপরে কি বলেছি? উইদিন আ স্প্যান অফ। একদম লাস্টে কি বলেছি? 2 months. এবার এই যে ইংলিশ সেন্টেন্সটা আমরা শিখে নিলাম, এটাকে যদি আমরা টেন্সের রেসপেক্টে দেখি তাহলে এটাকে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তৈরি করে নিয়েছি। ঠিক আছে? She has gained 15 kg weight within a span of 2 months. নেক্সট সেন্টেন্স দেখছি, 6 মাসের ভিতরে তিনি 5 লাখ টাকার বেশি চুরি করেছেন। বা এইভাবেও বলতে পারি যে 6 মাস ধরে তিনি 5 লাখ টাকার বেশি চুরি করেছেন। এবার আজকে যে সেন্টেন্স স্ট্রাকচার আমরা শিখে নিয়েছি সেটাকে এই বাক্যে বসিয়ে আমরা ইংলিশ সেন্টেন্সটা তৈরি করে নিচ্ছি। He has stolen more than 5 lakhs within a span of 6 months. তাহলে সেন্টেন্স শুরু হয়েছে হি দিয়ে, এখানে হি হচ্ছে সাবজেক্ট অর প্রোনাউন। তারপরে কি বসিয়েছি? আমরা ভার্ব বসিয়েছি। তো এখানে ভার্বের মধ্যে মেইন ভার্বও আছে আর হেল্পিং ভার্বও আছে। হ্যাজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। তারপরে কি বসিয়েছি আমরা? স্টোলেন। তো স্টোলেন হচ্ছে এখানে মেইন ভার্ব। তারপরে কি আছে? মোর দ্যান 5 লাখ। তো এই পার্টটাকে আমরা কোথায় রাখছি? আদার ওয়ার্ডস এর মধ্যে। তারপরে কি আছে? উইদিন আ স্প্যান অফ। আর একদম লাস্টে কি বসিয়েছি আমরা? 6 মান্থ। তো যেখানে আমরা টাইমের কথা বলেছি সেখানে কিন্তু আমরা 6 মান্থসকে বসিয়ে নিয়েছি। নেক্সট সেন্টেন্স, শিক্ষক হিসেবে 3 বছরের মধ্যে তিনি বেশ সুনাম অর্জন করেছেন। আবার এভাবেও বলতে পারি যে শিক্ষক হিসেবে 3 বছরের ভিতরে তিনি বেশ সুনাম অর্জন করেছেন। ইংলিশে বললে কিভাবে বলছি আমরা সেন্টেন্সটা? He has earned a very good reputation as a teacher within a span of 3 years. He has earned a very good reputation as a teacher within a span of 3 years. তাহলে এখানে সেন্টেন্স শুরু হচ্ছে হি দিয়ে, এখানে হি হচ্ছে সাবজেক্ট আবার প্রোনাউনও। তারপরে আমরা কি বসিয়েছি? হ্যাজ আর্নড। তাহলে এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, তার সাথে আমরা কি বসিয়েছি? আর্নড। তো এখানে আর্নড হচ্ছে মেইন ভার্ব। এবার এই যে আমরা এই অংশটা বলেছি আ ভেরি গুড রেপুটেশন অ্যাজ আ টিচার, এই পুরো অংশটাকে আমরা কোথায় রাখছি? আদার ওয়ার্ডস এর মধ্যে রাখছি। তারপরে কি বলেছে? উইদিন আ স্প্যান অফ। আর একদম লাস্টে কি বলেছে? 3 ইয়ার্স। নেক্সট সেন্টেন্স, তিনি 1 মাসের মধ্যেই 2টি পদোন্নতি পেয়েছেন। He has got 2 promotions within a span of a month. তাহলে এখানে সেন্টেন্স আবারও শুরু করেছি আমরা হি দিয়ে, এখানে হি হচ্ছে সাবজেক্ট। তারপরে কি বলেছি? হ্যাজ গট। তো হ্যাজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব আর গট হচ্ছে মেইন ভার্ব। তারপরে কি বলেছি? 2 promotions, এটাকে আমরা আদার ওয়ার্ডস এর মধ্যে রাখছি। তারপরে বলেছি উইদিন আ স্প্যান অফ, আর একদম লাস্টে কি বলেছি? আ মান্থ। নেক্সট সেন্টেন্স, 5 বছরের ভিতরে দেশটি প্রযুক্তিতে অত্যন্ত উন্নত হয়েছে। ইংলিশে বললে কিভাবে বলছে? দ্য কান্ট্রি বিকেম হাইলি অ্যাডভান্সড ইন টেকনোলজি উইদিন আ স্প্যান অফ 5 years. তাহলে এখানে দ্য কান্ট্রি হচ্ছে সাবজেক্ট, তারপরে কি বলেছে? বিকেম। তো এখানে বিকেম হচ্ছে মেইন ভার্ব, আর এখানে আমরা বিকামের পাস্ট টেন্স ব্যবহার করেছি। তো এখানে তাই জন্য আমরা বিকেম কে বসিয়েছি। তারপরে কি বলছি? হাইলি অ্যাডভান্সড ইন টেকনোলজি, এই পুরোটাকেই আমরা রাখছি কোথায়? আদার ওয়ার্ডস অফ সেন্টেন্সের মধ্যে। তারপরে কি রেখেছি আমরা? উইদিন আ স্প্যান অফ, আর একদম লাস্টে 5 years. নেক্সট সেন্টেন্স, ভূমিকম্পে 3 মিনিটের মধ্যে পুরো শহরটা ধ্বংস হয়ে যায়। দ্য আর্থকুয়েক destroyed the entire city within a span of 3 minutes. The earthquake destroyed the entire city within a span of 3 minutes. এখানে the earthquake হচ্ছে সাবজেক্ট, তারপরে কি বলছি আমরা? destroyed হচ্ছে এখানে
মেন ভার্ব। তারপরে কি বলছি, দ্য এন্টায়ার সিটি। তাহলে দ্য এন্টায়ার সিটিকে আমরা কোথায় রাখছি, আদার ওয়ার্ডস এর মধ্যে রাখছি। তারপরে কি বলেছি, উইদিন আ স্প্যান অফ। আর একদম লাস্টে কি বলেছি, 3 মিনিটস। আমার ভাই 5 মিনিটের ভেতরে পুরো 1 প্লেট বিরিয়ানি গপ গপ করে খেয়ে ফেললো। মাই ব্রাদার গবলড আপ দ্য হোল প্লেট অফ বিরিয়ানি উইদিন আ স্প্যান অফ 5 মিনিটস। তাহলে এখানে মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট, তারপরে কি বলছি, গবলড আপ এটা হচ্ছে ভার্ব, দ্য হোল প্লেট অফ বিরিয়ানি এটাকে আমরা রাখছি কোথায়, আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সের মধ্যে। তারপরে কি বলছি, উইদিন আ স্প্যান অফ। আর একদম লাস্টে কি বলছি, 5 মিনিটস। এখানে গবলড আপ মানে হচ্ছে গপ গপ করে খেয়ে নেওয়া। তো যখন মানুষের খুব খিদে পায় কিংবা অনেক সময় হয় যে তার খাবারটা দেখেই খুব লোভ হচ্ছে, তো তখন কিন্তু মানুষ এরকম গপ গপ করে খায়। ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি যে গবলড আপ। নেক্সট সেন্টেন্স, আমি 30 সেকেন্ডের মধ্যে একটি ধাঁধা সমাধান করেছি। ইংলিশে বললে কিভাবে বলতে পারি, আই হ্যাভ সলভড আ পাজল উইদিন আ স্প্যান অফ 30 সেকেন্ডস। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে কি বলেছে, হ্যাভ সলভ। এখানে হ্যাভ সলভড হচ্ছে পুরোটাই ভার্ব, হ্যাভ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর সলভড হচ্ছে মেইন ভার্ব। তারপরে কি বলেছি, আ পাজল। তো আ পাজলকে আমরা আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সের মধ্যে রাখছি। তারপরে কি বলেছি, উইদিন আ স্প্যান অফ। আর একদম লাস্টে আমরা কি বলছি, 30 সেকেন্ডস। দেখে নিলাম আমরা আজকের ক্লাসে বেশ কিছু নতুন সেন্টেন্স, আর জেনে নিলাম যে কিভাবে এই ধরনের সেন্টেন্সকে খুব সহজেই আমরা ইংরেজিতে তৈরি করে নিতে পারি। এই ধরনের বিভিন্ন সেন্টেন্স এবং তাদের স্ট্রাকচার নিয়ে কিন্তু আমরা প্রতিদিনই প্রায় এইখানে আসছি এবং সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি, যাতে প্রত্যেকেই প্রতিদিন নতুন নতুন সেন্টেন্স সঠিকভাবে বানিয়ে নিতে পারি। কিন্তু এটুকুই যথেষ্ট নয়, তার সাথে সাথে যে সেন্টেন্সগুলো আমরা বানানো শিখছি সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং কথা বলার সময় সেগুলোর কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর এটাই হচ্ছে কিন্তু তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। সেন্টেন্সটা হচ্ছে, আপনাকে এই বাক্যটি 2 মিনিটের মধ্যে অনুবাদ করতে হবে। আজকের এই স্ট্রাকচার ফলো করে কিভাবে এই সেন্টেন্সটাকে ইংরেজিতে তৈরি করা যাবে এবং কি হবে সেই ইংলিশ সেন্টেন্সটা, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশন। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরও একটা ভিডিওতে আরও কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই, থ্যাংক ইউ।